আসসালামু আলাইকুম দর্শক। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। সেটি হচ্ছে ধর্মভিত্তিক সংগঠনগুলোর আপত্তিতে প্রাথমিকের সঙ্গীত শিক্ষক পদ বাতিল। যেটি সম্ভবত গত আগস্ট মাসে বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছিল যে বাংলাদেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন করে গানের শিক্ষক ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ দেবেন। অবশেষে সেই শিক্ষক নিয়োগ ও শরীরচর্চার যে শিক্ষক নিয়োগের কথা ছিল সেটি বাতিল হয়েছে। বাংলাদেশের যে ধর্মভিত্তিক যে কয়টি দল রয়েছে তাদেরই প্রতিবাদের কারণে বাংলাদেশের আনাচে কানাচে যেখান থেকে এদেশে মুসলিম তরুণ তরুণীরা প্রাথমিকভাবে শিক্ষা জীবন শুরু করে, যেখানে তাদের শিক্ষার বীজ বপন করে, সেখানে একটি মুসলিম প্রধান দেশে এই সরকার চেয়েছিল যাতে করে প্রত্যেকটি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ একটা মুসলিম দেশ, যেখানে ৯১% উপরও মুসলমানের বসবাস। সেখানে বিগত সরকারও সাহস পায়নি বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাদ দিয়ে গানের শিক্ষক নিয়োগ ও শরীরচর্চা পদের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। সেখানে কিনা এই সরকার এই দুইটি পদের জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল। কিন্তু বাংলাদেশের যে কয়টি ধর্মভিত্তিক দল আছে তাদের প্রতিবাদ ও চাপের মুখে অবশেষে গতকালকে প্রাথমিক ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সেই দুটি পদ, গানের শিক্ষক ও শরীরচর্চার যে দুটি পদের ব্যাপারে নিয়োগ দেওয়ার কথা রয়েছিল সেই দুটি পদ বাতিল করেছে। এটি অবশ্যই ভালো খবর। আমরা চাই এই মুসলিম প্রধান দেশে গানের শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের পরিবর্তে যাতে করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়, কারণ বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। বাংলাদেশে যে পরিমাণ প্রাথমিক স্কুল রয়েছে সেখানে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যায় তাহলে এই মুসলিম প্রধান দেশের সন্তানদের আরও ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়বে এবং তারা ভালোভাবে জানতে পারবে। তো এটা ভালোই হলো, কারণ যদি শরীরচর্চার শিক্ষক নিয়োগ দিত তাহলে সামনে হয়তো আরও বেশি বিশৃঙ্খলা দেখা দিত। প্রিয় দর্শক, আমরা চাই বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওক, যাতে করে এদেশের প্রত্যেকটি সাধারণ জনগণ মুসলমানের সন্তানেরা ধর্মীয় বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারে। মুসলমানদের প্রাথমিক যে স্কুল জীবন শুরু, শিক্ষা জীবন শুরু, সেখানে তারা ধর্মীয় জ্ঞান আরও বেশি আয়ত্ত করতে পারে। সেখানে যেন প্রত্যেকটা শিক্ষার্থী তাদের ধর্ম সম্পর্কে আরও বেশি জানতে পারে। তাহলে হয়তো আমাদের মধ্যে আরও নৈতিক ও সততা শিক্ষার যে প্রসার সেটা আরও বেশি করে দেখা যাবে। আমরা সেটাই চাই।